ননদের বাসায় গিয়ে ননদের হাতের মজার মজার রান্না খেলাম। কি কি রান্না করলো আমাদের জন্য, কি কি আয়োজন করলো, সবই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থাকবে সবই রান্না বান্নার ভিডিও, বাট আমার নিজের হাতের রান্না না, সবগুলোই রান্না হচ্ছে আমার ননদ প্রভার করা। তো আপনারা রান্না বান্নার ভিডিও পছন্দ করেন, যার কারণে দেখা যায় আমার আম্মু রান্না করলে বা আমার ননদ রান্না করুক, যেই রান্না করুক না কেন আমি ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো এখানে পাবদা মাছ রান্না করা হচ্ছে। পাবদা মাছ আমার অনেক পছন্দ। আজকে যেইগুলো ভিডিও দেখাবো, মানে যেই রান্নার ভিডিওগুলো দেখাবো, যে আইটেমগুলো, সবগুলোই আমার অনেক পছন্দ। এখানে হচ্ছে লতি বাছা হচ্ছিল, আমার শাশুড়ি বেছে দিচ্ছিল। তো এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা হবে। মানে আমার এই লতি, তারপর পাবদা মাছ, কষানো পাবদা মাছ, তারপর ইলিশ মাছ, এই খাবারগুলো, এই মানে নর্মাল খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাসায় রেগুলার যে খাবার দাবারগুলো আমরা খেয়ে থাকি, সবজি, তারপর মাছ ভাত, এগুলোই আমার পছন্দ। তো এখানে প্রভা রান্না করছিল, একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, আবার গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই ক্লিপটা দেখে বুঝতে পারছেন ব্লগটা কত আগের। এই যে তখন আমের সিজন ছিল, তো আম খাচ্ছিলাম, তো বসে বসে ননদ ভাবি গল্প করছি। আর এখানে প্রভা সাথে সাথে কাজ করছিল, মানে বেগুনের চাক ভাজি করা হবে। তো এখানে ও বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল। আর বেগুনের এই চাক ভাজিটা আমাদের সবারই পছন্দ। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই আইটেমটা সব কিছুর সাথে যায়, সাদা ভাতের সাথেও ভালো লাগে, পোলাওর সাথেও ভালো লাগে, তারপর হচ্ছে খিচুড়ির সাথেও ভালো লাগে। বেগুন ভাজা আসলে সব কিছুর সাথে চলে যায়। তো এখানেই তো একটার পর একটা রান্না করছিল। আর ও কিন্তু খুব ফাস্ট রান্না করে। যেমন আমি রান্না করতে গেলে আমার মানে খুব ভালো একটা সময় লাগে, আমি ঝটপট কাজ করতে পারি না একবারেই, আমার কাজ অনেক ধীরে ধীরে করতে হয়। বাট প্রভার কাজ অনেক ফাস্ট, ও খুব মানে চটজলদি দুই চুলায় দুইটা বসিয়ে রান্নাবান্না করে। তো এখানে ইলিশ মাছও নামানো হয়েছিল। তো এখানে ওর যে হেল্পিং হ্যান্ড, উনি খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে কেটে দেয়। তো ইলিশ মাছ আবার ডিম হয়েছিল, তো ইলিশ মাছের ডিম দেখে আমার আবার খুব আনন্দ লাগছে। সেই ছোটোবেলা থেকে আর কি, আমি তারপর আমার ছোট বোন যখন আম্মু ইলিশ মাছ কাটতো, পাশে বসে থাকতাম আর অপেক্ষা করতাম যেন ইলিশ মাছের ভিতরে ডিম হয়। তো সেই কথাটাই মনে পড়ে গেল। তারপর এই তো এখন হচ্ছে ইলিশ মাছ রান্না করা হচ্ছে। ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করা হবে, ভেজে রান্না করা হবে না। আর ইলিশ মাছ আসলে, ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে মানে ইলিশের যেই গ্রানটা, তারপর টেস্টটা খুব ভালো আসে, মানে আমার মনে হয়। প্লাস আমাদের বাসায় এভাবে খাওয়া হয়। তো এই তো এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ভালোই লাগছিল। আর ইলিশ মাছটা অনেক ভালো হয়েছিল সেদিন, মানে একদম ইলিশ মাছ রান্নার সময় পুরো বাসা একদম গ্রান হয়ে গিয়েছিল, ইদানিং যেটা ইলিশ মাছ থেকে পাওয়া যায় না আর কি। তো এই আর কি, রান্না বান্না অলমোস্ট হয়ে গেছে। তো একটার পর একটা সব কিছু সার্ভ করে দিচ্ছে। এখানে হচ্ছে বেগুন ভাজা ছিল, কষানো পাবদা মাছ ছিল টমেটো দিয়ে, আর অনেকগুলো ধনিয়া পাতা দেওয়া হয়েছে। তো দেখে তো অনেক লোভনীয় লাগছে। তারপর হচ্ছে লতি চিংড়ি ছিল, আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশটার কালার দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে রান্নাটা কত ভালো হয়েছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল। মানে সেদিন সবগুলো থেকে হচ্ছে ইলিশ মাছটা সব থেকে ভালো হয়েছিল। তো এরপর একটার পর একটা সার্ভ করে দেওয়া হচ্ছে। তো আমি আবার সব ভিডিও করছিলাম। তারপর গরুর মাংসও রান্না করা ছিল। আসলে আমরা হুট করে চলে যাই, আমি আর আমার শাশুড়ি। তো ও বাসায় যা ছিল তাই দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে আর কি। অনেক কিছুই রান্না করেছে, আর খুব চটজলদি রান্না করেছে। সবগুলোই রান্না অনেক বেশি মজার হয়েছিল। আর সবগুলো আইটেম হচ্ছে পার্সোনালি আমার বেশি পছন্দ। এই লতি আমার অনেক পছন্দ, পাবদা মাছ পছন্দ, তারপর ইলিশ মাছ পছন্দ। ইলিশ মাছটা তো একদম বেস্ট হয়েছিল, মানে আমার মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার ননদের রান্নাবান্না আপনাদের দেখতে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সটে আরও শেয়ার করব। আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। ভিউজ এতই কমে গিয়েছে যে আমি ব্লগ বানানোর আগ্রহ হারিয়ে ফেলছি। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।